নামাজের শেষ বৈঠকে এই ছোট্ট দোয়াটা না পড়া পর্যন্ত আপনি কখনো সালাম ফিরাবেন না। যতদিন আপনি বাঁচবেন, যতদিন আপনি নামাজ আদায় করবেন, ততদিন পর্যন্ত নামাজের শেষ বৈঠকে আপনি এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন, এরপরে আপনি সালাম ফিরাবেন। এতে কি হবে? প্রথমত আল্লাহ পাক আপনাকে ঈমানের সাথে মৃত্যু দিবে। আপনার মৃত্যুটা যখন হবে তখন ঈমানের সাথে মৃত্যু হবে। আর কোন ব্যক্তির মৃত্যুটা যদি ঈমানের সাথে হয়ে যায়, ভাই, ওর দুনিয়ার জমিনের কিচ্ছুর প্রয়োজন নাই। কারণ শেষ মৃত্যুটা তার হয়েছে ইমানি অবস্থায়, মানে সে মুসলিম হয়ে, ইমানদার হয়ে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওর কবরেও শান্তি, পরকালেও শান্তি, হাসরে, মিজানে, ফুলচিরাতে প্রত্যেকটা ধাপে সে মুক্তি, এবং আল্লাহ পাকের কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত তার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন। কারণ শেষ মৃত্যুটা তার হয়েছে ইমানি হালতে। সাহাবীদের মধ্যে অনেকেই ছিল যারা শেষ অবস্থায় ঈমান গ্রহণ করে তারা জান্নাতি হয়ে গেছে। আবার অনেকেই আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছে, নবীজির সাথে নামাজ পড়েছে, কিন্তু সে মুনাফিক হয়ে, বেঈমান হয়ে শেষ বিদায় নিয়েছে। আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম অবধারিত করে রেখে দিয়েছে। ঠিক তেমনি ভাবে মানুষের শেষ অবস্থাকে আল্লাহ পাক বিবেচনা করে। ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারলে তার জীবনের কিচ্ছু প্রয়োজন নাই। এজন্য আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারলে আপনি ঈমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। 2 নম্বরের দোয়াটা পাঠ করলে আপনার কবরে আযাব আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার কবরে আযাব হবে না, কবরের মধ্যে কোনো ফিতনা হবে না। নবীজি বলেন, যে ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে গেল, সব ধাপ থেকে সে মুক্তি পেয়ে গেল। কারণ কবর হলো প্রথম ঘাঁটি। এই ঘাঁটি থেকে মুক্তি পেয়ে গেলে আল্লাহ পাক সব ঘাঁটিতে তাকে মুক্ত করে দিবে এবং তাকে জান্নাত দান করবে। এবং 3 নম্বর হলো আল্লাহ জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের কষ্ট থেকে, জাহান্নামের পীড়া থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। এবং 4 নম্বর হলো দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। ভাই, দাজ্জালের ফিতনা হলো পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূল এই দাজ্জালের ফিতনা থেকে তার উম্মতকে সতর্ক করেছে। সমস্ত নবী রাসূল তার উম্মতকে বলেছে, দাজ্জালের ফিতনা নামক একটা ফিতনা দুনিয়ার জমিনে আসবে। এত বড় ফিতনা দুনিয়ার জমিনে আর কখনো মানুষ দেখতে পাবে না। এত বড় ফিতনা মানুষগুলোকে বেঈমান বানিয়ে ফেলবে মুহূর্তের মধ্যেই। আল্লাহ তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন, আল্লাহ পাক তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন ঈমানদারদেরকে যাচাই করার জন্য। তখন এই দাজ্জাল এসে দুনিয়ার জমিনে তার অনুসারী আর অনুগামী করবেন মানুষগুলোকে, বিভিন্ন ক্ষমতা আল্লাহ তাকে দেখাবেন। ওই ক্ষমতাগুলো মানুষগুলোকে দেখিয়ে দেখিয়ে সে পথভ্রষ্ট করবেন। এই জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করতে পারলে আল্লাহ সেই আযাব থেকে বা সেই ফিতনা থেকেও আপনাকে মুক্তি দান করবেন। দোয়াটা ছোট্ট দোয়া আমি আপনাদেরকে বলি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়া ওয়া মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আপনি এই দোয়াটা পাঠ করবেন, এরপরে আপনি সালাম ফিরাবেন। এইটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, এই আমলটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে এই 4টি ফিতনা থেকে আপনাকে হেফাজত করবে। ঈমানের সাথে মৃত্যু হবে, কবরের আযাব থেকে রক্ষা করবে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে, এবং আল্লাহ পাক আপনাকে ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। তার মানে আপনি দুনিয়াতেও শান্তিতে বসবাস করতে পারবেন, এবং দুনিয়া থেকে বিদায় নেওয়া থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা ধাপে আল্লাহ আপনাকে শান্তির ব্যবস্থা করে দিবেন, এবং শেষ শান্তির জায়গা জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে চিরস্থায়ী বাসিন্দা করে দিবেন।